মিডিয়া জগৎ থেকে চলে এসে নিজের যতই হুজুর সাজুক না কেন, যতই মাথায় টুপি দিয়ে চলুক না কেন, তার ওয়াইফকে যদি এইভাবে চলাচল করে তাহলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। সেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। রিসেন্টলি তাহসান খান এবং তার ওয়াইফের এই ছবিটা ভাইরাল হয়েছে এবং সেখানে তাহসানকে দেখা গেছে সে মাথায় টুপি দিয়ে সে একটা হুজুর ভাব নিয়ে চলাফেরা করছে এবং সে সবাইকে বোঝাতে চাচ্ছে যে সে মিডিয়া জগৎ থেকে ফিরে এসেছে। এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি যে তাহসান আগে যেরকম শিল্পী হিসেবে গান করতো, অভিনয় করতো, এইসব জগৎ থেকে কিন্তু সে চলে এসেছে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হচ্ছে সে মিডিয়ার জগৎ থেকে চলে আসলেও তার যে ওয়াইফ অর্থাৎ দ্বিতীয় আলো, সে যে মিডিয়ার জগতে উচ্ছৃঙ্খলভাবে চলাচল করছে, উচ্ছৃঙ্খলভাবে ড্রেস আপ পরছে, এইভাবে যদি তার ওয়াইফ চলাচল করে তাহলে কি তাহসান যতই হুজুর সাজুক না কেন, যতই সে মিডিয়া ছেড়ে দিক না কেন, তাহসান কি ভালো হয়ে যাবে? সে কি ওপারে ভালো থাকতে পারবে? কখনোই না। সুতরাং তাহসান খানের বোঝা উচিত যে সে মিডিয়া ছেড়েছে ভালো কথা, এখন তার যে ওয়াইফ রয়েছে তাকেও মিডিয়া থেকে দূরে নিয়ে আসা উচিত। কারণ তাহসান খানের ওয়াইফ কোনো অভিনয় শিল্পী নয়, কোনো শিল্পী নয়, সে কোনো গান করে না, সে কোনো অভিনয় করে না, কিন্তু সে যেভাবে ফটোশ্যুট করে, যেভাবে ড্রেস আপ পরে চলাচল করে, এটা আসলেই নিন্দনীয়। তাহসান খানের ওয়াইফ মূলত বাহিরে মেকআপ ম্যান, সে মেকআপ ম্যান হিসেবে কাজ করে এবং যার সুবাদে সে এইভাবে ড্রেস আপ পরে চলাচল করে, সে এটাকে সিম্পলভাবে নিচ্ছে। তবে তাহসান খানের তো বোঝা উচিত, তাহসান খানের ওয়াইফ যতই এটাকে সিম্পলভাবে নিক, তাহসান খানের তো বোঝা উচিত যে এটা তার কাছে সিম্পল হলেও আমার কাছে সিম্পল নয়। কারণ আমি মিডিয়া ছেড়েছি, আমার মেয়ে বড় হচ্ছে, যার কারণে আমি মিডিয়া ছেড়েছি, আমি ভালো পথে এগোচ্ছি। এখন যদি আমার ওয়াইফ সেই নোংরা পথে চলতে থাকে, সে যদি বাজে ড্রেস আপ পরে, এই অসম্মান কিন্তু শুধু তার ওয়াইফের নয়, এই অসম্মান কিন্তু তাহসান খানেরও। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে তাহসানের স্ত্রী যে এইভাবে নগ্ন ড্রেস পরে চলাচল করছে, এগুলো কি আসলেই ঠিক হচ্ছে? অবশ্যই কমেন্টে লিখে পাঠান।